হ্যালো গাইস, তোমরা সব কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো এখানে আমি নিয়েছিলাম ডক্টর চয়েসের একটা রিফাইন্ড অয়েল। এটাতে বানাবো লুচি, মানে এই তেলটাতে লুচি ভাজা হবে। তো আমি তেলটাকে কেটে ডাব্বার মধ্যে আমি তেলটাকে ঢেলে নিই, কারণ মা খাবার তৈরি করছিল। তো আমি তারপরে ছাদে চলে আসি এই বাঁশগুলো নিতে, মানে এগুলো জ্বালানি হবে। হ্যাঁ, এই বাঁশগুলো অদৃশ্যভাবে অনেক মানুষের জীবনে আছে, যাই হোক। তো আমাদের ছাদের মধ্যে দেখি এত সুন্দর মানে ফুলগুলো হয়েছে, আর তার উপরে হালকা শিশির পড়েছে। মানে আমি খুব সকালেই উঠেছিলাম, আর এদিকে মা লুচি বানাতে রেডি হয়ে গেছে। আমি বলেছিলাম না, আগের দিন আমাদের বাড়িতে চাচাজির পালা ছিল, তো এই সব খাবারগুলো বানানো হচ্ছিল। এখানে মাংস কষা হচ্ছিল, আর এদিকে লুচির জন্য ছোটো ছোটো ডুয়ো কেটে নেওয়া হয়েছে। আমি হাতে করে সমান করে দিচ্ছিলাম, কারণ লুচিটা আমিই ভাজবো। আর আমার মা এত সুন্দর করে লুচি বেলে গোল গোল। আর আমি ইন্ডিয়ার পাকিস্তানের ম্যাপ, ওর থেকেও সুন্দর হয়। ম্যাপ বললে ইনসাল্ট করা হবে, যাই হোক। তো এখানে তারপর আমি লুচি ভাজতে স্টার্ট করে দিই, কারণ অনেকগুলো লুচি, 500 ময়দার প্রায় লুচি করা হয়েছিল। তো অনেকটাই টাইম লাগে। দেখো, আমি আস্তে আস্তে আমি মানে ভালোভাবে পারি না অত কিছু রান্না বান্না। যেগুলো নিজে থেকে করি সেইগুলোই পারি, বাকি আটা পিঠের জিনিস, লুচি, এগুলো আমি অত ভালো করতে পারি না। তারপরে যা হোক করে আমি তাও সবগুলোই প্রায় করেই নিয়েছিলাম। এখানে তারপরে নাস্তা দেওয়ার জন্য রেডি হচ্ছে। আমার একটা খঞ্চাই মিষ্টি, ঘুগনি, লুচি সব কিছু রেডি করেছে, কেন 10টার টাইমে খাবে তার জন্য। তারপরে আমি একটা পেঁচে নিয়ে এলাম, ওটাও হচ্ছে না, সাইজটাই ছোট হয়ে গেছে। কি করব, তার জন্য আবার একটা আলাদা বড় উন্না দিয়ে দিয়েছিলাম। তারপরে এখানে এবার আমার ফুম্মাকে দিতে হবে, বউকে দিতে হবে না। তারপরে এই যে আমার নাস্তা যাচ্ছে আমার ফুম্মার কাছে, এটা আমি আমার ফুম্মাকে দিয়ে আসি, কারণ আমাদের বাড়িতে সবার মধ্যে লেনদেনটা ভালো। তারপরে দিয়ে এসে আমি নিজে খেয়ে নিই, কারণ সকাল থেকে কি খিদে পেয়েছিল পেটের মধ্যে। তো আমিও খাওয়া দাওয়া করে নিই, মাও খাওয়া দাওয়া করে নেয়। তারপরে একদম সন্ধ্যাবেলায় আমি বাড়ি এসি, মানে তোমরা জানো আমি পৌঁছে গিয়েছিলাম, আমি দুপুরে ছিলাম না, তার জন্য দুপুরের কোনো ভিডিওটা আমি নিতে পারিনি। তো সন্ধ্যাবেলায় এখানে নাস্তা হচ্ছিল। তারপরে রাতে ইশার বেলাতে করেছিল রুটি, মাংস ভোনা, সাদা আলু ভাজা, এইসব করা হয়েছিল। আলুর তরকারি ছিল, ফুলকপির তরকারি ছিল, বাঁধাকপির তরকারি। এই যে এখানে সাদা আলু, আর এখানে আমি মাংস কষাটা গরম করতে দিয়েছি, কারণ এখন শীতকাল, অল্পতেই ঠান্ডা হয়ে যাবে। আর এইখানে দেখ আমার বিল্লু, মানে ওর 9টা বাজলে ওর ঠিক অ্যালার্ম বেজে যায়। তারপরে সবাইকে দিয়ে এসে চাচাতে করে দিয়ে আমি নিজেও গামলা নিয়ে খেতে বসে পড়ি। তা এতটুকুই ছিল ভিডিওটা। কেমন লাগলে বলো।